হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা কি বানিয়েছি, চিকেন পাফ। তো দেখে নাও আমরা কিভাবে প্রসেসে বানাচ্ছি। প্রথমে ডোটাকে মেখে নিলাম, আটাটাকে সুন্দর করে মেখে নিলাম, তারপরে তো চিকেনটাকে সুন্দর করে মেখে নিলাম, আলুটাকেও মেখে নিলাম, সুন্দর করে সেদ্ধ করে মেখেছি। তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি অনেক কিছুই দিয়েছি। তারপরে সব চিকেনগুলোকে দিয়ে দিলাম, ওটার সাথে মিক্স করার জন্য আলুগুলোকে দিলাম, সুন্দর করে ভাজা 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 করে নিলাম, সুন্দর করে একটা ডোর মতন ম্যারিনেট করে নিলাম। তারপর দেখো আটাটাকে সুন্দর করে গোল করা হচ্ছে, না আটাটা না ময়দাটাকে গোল করা হচ্ছে। তারপরে ওটার মধ্যে চিকেন পাফটা দেওয়া হয়ে গেল। তারপরে একটু চিজ দিয়ে দিলাম, চিজি লাগবে একটু দেখতে অনেকটা, মানে খুবই টেস্টি। তারপর সুন্দর করে এরকম কাটিং করে সুন্দর করে শেপে দিয়ে ব্যাস আমরা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। আমাদের একটা এয়ার ফ্রায়ার আছে, ওই এয়ার ফ্রায়ার শুধু ঢুকে দিলাম না, ওটার মধ্যে একটু ব্যাটার হচ্ছে ওই কর্নফ্লাওয়ারগুলো সুন্দর করে ওপর দিয়ে একটু দিয়ে, তারপরে হচ্ছে চিনি আর দুধের মিশ্রণটা একটু অল্প করে দিয়ে সব কিছু অল্প অল্প লাগিয়ে লাগিয়ে আমরা এয়ার ফ্রায়ারে কন্টেনারে ঢুকিয়ে দিলাম। সুন্দর করে বেক হতে থাকুক, সুন্দর করে আস্তে আস্তে হতে থাকুক, প্রসেসিংয়ে চলতে থাকুক। দেখো কি সুন্দর করে হচ্ছে, সুন্দর করে চিকেন পাফগুলো ফুটে উঠছে এমন করে। আবার কিছুক্ষণ পর পর আবার বের করে আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে একটু আরও একটু সুন্দর লাগুক, স্মেলটা যেন একটু ভেরি ভালো আসুক, মানে অনেক ভালো আসুক। তারপর দেখো কি সুন্দর হচ্ছে, একদম ফুটে যাচ্ছে। আমার তো এখনও বলছি আমার জল চলে আসছে মুখে। তো দেখো আমাদের তো হয়ে গেল চিকেন পাফ। তারপর সুন্দর করে দুটো দিয়ে এটা আমরা টমেটো সস দিয়ে আমরা এটাকে সার্ভ করে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে।